এটা তো লাগেজ পণ্য, এটা শতভাগ নিশ্চিত লাগেজ পণ্য। লাগেজ পণ্য চেনার সহজ উপায়, এই টেপ দিয়ে মুখগুলো লাগানো থাকে। এয়ার প্রেশার তৈরি হয়, এয়ার প্রেশার তৈরি হয় বিমানের ভিতর থেকে, এটা বের হয়ে চলে যাবে। এই এয়ার প্রেশারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইমব্লেমিং করা। যেখান থেকে প্যাকেজিং হয়েছে সেখানে তো এটা ইনক্লুড থাকবে, সেখান থেকে তো লেবেলিং হয়ে যাবে না, যাওয়ার কথা। সেটা কি আছে? অনেক সময় তো এই পচা কমলা তো কাস্টমারকে দিয়ে দেন, এর বাইরে কোনো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন না। আর এই পাশে কি আছে? যেগুলো পচে নষ্ট হয়ে গেছে সেগুলো এখানে রেখে রাখছেন, এন্ট্রি করে এখানে রেখে দিয়েছেন। রেজিস্টার এন্ট্রি করছেন? ঠিক আছে। অনেক সময় তো এই পচা কমলা তো কাস্টমারকে দিয়ে দেন, যেমন এই যে ঝুড়িতে যেগুলো আছে বন্ধ হয়ে গেছে। ঠিক। এই কোটাই কি এটা? বিদেশি পণ্য আছে কোনো আপনাদের এখানে? কসমেটিক্স আইটেম দেখান। লাগেজ পণ্য কি কি আছে থাকে বের করেন, সেগুলো দেখি। নিজেরা প্রাইস ট্যাগ মেশিন দিয়ে প্রাইস লাগিয়ে বিক্রি করেন, আছে না এমন? আমদানি কারকের স্টিকার আছে যেগুলো বাইরের? আমি অলরেডি স্যার এখানে 4 দিন হচ্ছে জয়েন করেছি। আমি অলরেডি স্যার চেক করতেছি স্যার, যেটা যেটা পাচ্ছি সেটা ইনশাআল্লাহ রিমুভ করার চেষ্টা করছি। আমি কিছু কিছু দেখেছি, ক্লিন করতেছি, এক্সপায়ারি ডেটগুলো দেখতেছি। সেই হিসাবে স্যার যতটুকু আছে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা তো স্টিকার দিয়েছেন প্রাইস 740 টাকা। স্যার ইউনিক প্রাইস। মানে ওদের যে মূল্যটা আছে আপনি এটা বাইরে দিয়েছেন, এটাই? এই যে 740 টাকা। ঠিক আছে। এক্সপায়ার ডেট 36 মান্থস ফ্রম ম্যানুফ্যাকচারড। ম্যানুফ্যাকচারিং ডেট কোথায়? স্যার এই যে 22, 3 বছর। 3 বছর। এটা তো যারা আমদানি করেছেন ওনারা দিয়েছেন, আর যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে দেওয়া নাই ডেট এক্সপায়ার ডেট তথ্যটা? না স্যার, এটা তো আমরা পাইনি। যে জেএস ট্রেডিং এর আছে আমাদের স্যার, এই যে নিজস্ব ভাগ যেটা এটা আমরা দিয়েছি স্যার। এটা হচ্ছে যারা আমাদেরকে দিয়েছে তাদের নাম হচ্ছে জেএস ট্রেডিং। আমি বলছি যে এই মেয়াদোত্তীর্ণের ডেটটা আমদানিকারক ডিক্লেয়ার দিলেন যে 36 মাস, ম্যানুফ্যাকচারিং থেকে 36 মাস থাকবে। ম্যানুফ্যাকচারিং ডেট কত? 7/2022। তো এটা যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে তো ডেটটা দেওয়ার কথা, এটা কোথায়? উনি কিভাবে জানলেন যে এটা 3 বছর বড় থাকবে? যেখান থেকে প্যাকেজিং হয়েছে সেখানে তো এটা ইনক্লুড থাকবে, সেখান থেকে তো লেবেলিং হয়ে যাবে না, যাওয়ার কথা। সেটা কি আছে? এটা স্যার একটু দেখতে হবে যে এখানে বেস্ট বিফোরটা লেখা আছে কিনা স্যার। ওটা থাকলে হবে। আচ্ছা, আমি সেটাই খুঁজে আমাকে দেখান। এটা তো লাগেজ পণ্য, এটা তো লাগেজের পণ্য। স্টিকার কি আপনাদের এখানে আছে? এই নাইন স্যার। স্টিকার গুলো কি আছে আপনাদের এখানে না ইন্টারন্যাশনাল? এরকম কিছু আমাদের কাছে নেই। এটা শতভাগ নিশ্চিত লাগেজ পণ্য। লাগেজ পণ্য চেনার সহজ উপায়, এই টেপ দিয়ে মুখগুলো লাগানো থাকে। আপনি তো বুঝতে পারছেন স্যার। আমি এটা সকালবেলা ধরেছি স্যার, যখন আসলে আমি আপনাকে বলি স্যার, কারণ আপনারা তো স্যার এর আগে আমি যেটা শিখেছি স্যার আপনাদের কাছ থেকে, মানে আপনারা আসলে ইম্পোর্টারের টেক থাকলে আপনারা এটাই চান মূলত। এটা আমি যতটুকু জানি স্যার, আমি আপনার সাথে বাকি নিয়ে যাচ্ছি না, কারণ এটা দেখেছি পরে স্যার আমি আর এটা কি করি। আমরা এগুলো আইনের বিষয়, আইনে বলা আছে উৎপাদনকারী 6টা তথ্য ইনক্লুড করবেন। এমআরপি, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, প্যাকেজিং এর তারিখ, কি কি উপাদান দিয়ে তৈরি, এগুলো যখন উৎপাদনকারী বাইরে হবে, আমাদের দেশে যখন আসবে যারা আমদানি করবেন তারপরে দায়িত্বটা বর্তাবে হবে, তিনি তখন এই তথ্যগুলো ইনক্লুড করবেন। কিন্তু এইটা দেখার পরে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে নিজেরা এই স্টিলগুলো ছাপিয়ে দোকানে রেখে দেয়, উপরে লাগিয়ে দিচ্ছে। কিন্তু এটা স্পষ্ট বলছে লাগেজ পণ্য, টেপ দিয়ে র্যাপিং করে নিয়ে আসা। টেপটা না দিলে যখন এয়ার প্রেশার তৈরি হয়, এয়ার প্রেশার তৈরি হয় বিমানের ভিতর থেকে, এটা বের হয়ে চলে যাবে। এই এয়ার প্রেশারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইমব্লেমিং করা। এটা দেখলেই বোঝা যায় এটা লাগেজ পণ্য। তাহলে আপনি ফেক আমদানিকারক স্টিকার লাগালেন। আপনি লিখছেন না আইম ইন্টারন্যাশনাল, ওনার কাছে ডকুমেন্ট চান, কমার্শিয়াল ইনভয়েস চান, যে দেখেন আমাদেরকে। এটা ব্যর্থ হয়ে গেল। এটা যে এটা একই সমস্যা, প্রত্যেকটাই টেপ লাগানো মানে সাহেব উপরে কস্ট টেপ লাগানো লাগেজ পণ্য। এমন হতে পারে ধারণা করা যাচ্ছে যে কিছু বৈধভাবে ইম্পোর্ট করেছে, কিছু লাগেজে নিয়ে এসেছে। টেপ দেওয়া একটা যখন ইনটেক পণ্য হবে সেখানে কি কোম্পানি থেকে টেপ লাগিয়ে মুখটা বন্ধ করা হয় না? এটা তো ক্যাপ থাকে, তাহলে টেপটা কেন লাগালেন? উদ্দেশ্য কি? এটা তো স্যার আমরা এইভাবে রিসিভ করেছেন, আপনাদেরও এগুলো যাচাই করতে হবে। আপনারা এগুলো যাচাই করে, কারণ আপনারা তো আলটিমেট সেলার। যখন বাইরে আসবে আপনারা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বিক্রেতা। আপনারা তো যখন আমদানি